মানে একজন আধুনিক কালের লেখক হয়ে এই সময়কার এই মাপের একজন লেখক হয়ে আপনি ঠাকুরকে আশ্রয় করেছিলেন কেন? আমি কি বাপের লেখক সে জানি না, যে বাপিতে হয়ে থাকি তার পেছনে ঠাকুরের অবদানটা অসীম। কারণ হচ্ছে আমার খুব ছেলেবেলা থেকে, এটা প্রকাশ্যে বলার মতো নয়, তবু মাঝে মাঝে আমি বলি যে আমার ছেলেবেলা থেকে একটা মানসিক সংকট ছিল, একটা বিপন্নতা ছিল। সেটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের মাঝে মাঝে বিষণ্ণতা আসতো, মেলানকলি আসতো আমার খুব ছেলেবেলা থেকে, আমার 5-6 বছর বয়স থেকে। এই মেলানকলি আমাকে এমন একটা জায়গায় নিজেও, তখন আমার চারদিকটা সবকিছু আনরিয়াল মনে হতো। আমি কে, কোথা থেকে এলাম, চারদিকে আমার যে বস্তুপত্র ছড়িয়ে আছে সেগুলো কি, আমি যেন আমার সাথে আমি কিছুতে রিলেট করতে পারছি না। আর মনে হচ্ছে আমি একটা অ্যালিয়েন, কোথেকে এসে পড়লাম, কিছু চিনতে পারছি না, তো মনে হতো। এটা হয়তো 2-3 মিনিট 4 মিনিটের জন্য হতো। তখন এই মাকে গিয়ে জড়িয়ে ধরতাম, মা মাথা কেমন করছে, মাথা কেমন করছে বলতাম। তো মা তখন আমাকে শান্ত করতে, আমি আস্তে 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 চলে গেলাম। পরে আমি অনেক বড় হয়ে পড়েছি, হোয়াটসঅ্যাপে এই রোগটা ছিল, তো জানি না। তা আমি এইরকম বিপন্নতা আস্তে আস্তে, এটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছিল। যখন আমি আইএসসি পড়ি সেই সময়টা আমার এই সংকটটা প্রথম। যাই হোক, আমার মা, সে তখন আমরা বাবা পাণ্ডুতে ছিলেন আসামে, সেখানে গিয়ে আমি ফিরে আসি। তারপরে একটা সময় যখন আর একটু বয়স হলো, 28-29 বছর বয়স, তখন আরেকবার এই বিপন্নতাটা দেখা দিয়েছিল। সেটা দীর্ঘদিন স্থায়ী হয়েছিল। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার আর সুইসাইড করা ছাড়া কিছু করার নেই, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে। আর ওই কথাটা ভেবে আমি খুব আরাম পেতাম যে একটা মুক্তির পথ তো আছে, আমি এটাকে রুখতে পারবে না। তেমন যদি জীবন অসহনীয় মনে হয়, তো এই মৃত্যুকে তো বরণ করতেই হয়। তো সেই সময় আমাকে ঠাকুরের কাছে একজন নিয়ে যায়, আমার এক বন্ধু। তারপর থেকে আমার জীবনটা পাল্টে গেল, একেবারেই পাল্টে গেল আমূল। এবং আস্তে 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 আমি জীবনকে বুঝবার চেষ্টা করতে শুরু করলাম। এখনো যদি অনেক কাছে মনে হয় যে জীবন যাপনটা খুব একঘেয়ে, আর কি করার আছে। আমার অনেক বন্ধু বান্ধবের মধ্যে দেখি মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কবে মৃত্যু আসবে তার জন্য অপেক্ষা, জোয়ার করে বসে আছি। এ সময় বাবু ডাক্তার চিঠি দিয়ে যাও। তো সেরকম আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে এত সৌন্দর্য এখনো পৃথিবীর চারদিকে ছড়িয়ে আছে, এই যে আমাদের চৈতন্য, এক বিষয় বিজ্ঞান এর ব্যাখ্যা করতে পারে না। চৈতন্যটা কি থেকে, তারা বলে যে ওটা একটা কেমিক্যাল রিয়াকশন ছাড়া কিছু নয়। কিন্তু কনসাসনেসটা কোত্থেকে এলো? আমাদের দেহকে ভিত্তি করে, আমরা জড় দেহকে ভিত্তি করে কনসাসনেস, চেতনা আমাদের জাগ্রত করে দিয়ে বাঁচিয়ে রেখেছে। তা থেকে শুরু করে চারদিকে যা কিছু ঘটছে সবকিছু, এই যে দুটো গ্রহ উপগ্রহ পরস্পরকে আকর্ষণ করছে, এই মাধ্যাকর্ষণ, এই মাধ্যাকর্ষণের ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। কেন আকর্ষণ করছে, ওয়াই, এই টানটা কিসে, এটা বুঝতে পারছে না, ব্যাখ্যা করা যাচ্ছে। যে আলো, আলো জ্বলছে, আলোর সোর্সটা জানি, আলোটা পড়ছে দেখতে পাচ্ছি, আলোটা কি দিয়ে তৈরি, হোয়াট ইজ দ্য মেটেরিয়াল, কিন্তু ব্যাখ্যা বোঝা যাচ্ছে না। আইনস্টাইন বলেছিলেন যে আলো কিভাবে তৈরি হয় আমি বলতে পারবো, কিন্তু আলো কি আমাকে জিজ্ঞেস করো না, আমি জানি না। তো সেই রকম আর কি, যে এগুলো অনেকগুলো জিনিস থাকে যেগুলো আমরা ঠিক ব্যাখ্যা করতে পারি না, এই বিষয়গুলো কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই জীবন আমার কাছে কখনোই মনে হয় না যে এটা যাপনযোগ্য না। আর তো সব দিন তো শেষ হয়ে গেল, হরিদিন তো গেল, সন্ধে হলো, এরকমটা মনে হয় না। সন্ধে তো হবেই, সন্ধে হওয়ার সময় হলে সন্ধে ঠিকই হবে, কিন্তু তার আগ পর্যন্ত সেই হেমিংওয়ের এক নায়ক বলেছিল না যে ইয়েস আই এম অ্যান ওল্ড ম্যান হু উইল লিভ টিল হিজ ডেথ। এই কথাটা খুব ভালো লাগে, হু উইল লিভ টিল হিজ ডেথ। এই কথাটা কিন্তু খুব মর্মান্তিক কথা, তাই না? সুধী মণ্ডলী, আমরা কতক্ষণ কথা বলবো?